আমরা যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে বলি এই কথা, তাহলে সারা বছর আমরা নিরোগ থাকব। কোনো রোগ ব্যাধি আমাদের ছুঁতে পারবে না। এমনকি সমাজে আমাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং আমাদের পরিবারে সর্বদা সুখ শান্তি বজায় থাকবে। তো আজ এই ব্যাপারেই আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আপনাদের সকলকে আমার সনাতনী ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। বড়দের শ্রীচরণের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। আপনি যদি সূর্যদেবের আশীর্বাদ পেতে চান এবং আপনার জীবনে ইতিবাচক ফল দেখতে চান, তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বিষয়টি। আমরা সনাতনী ধর্মীয় মানুষরা সকলেই পঞ্চদেবতার পুজো করে থাকি, অর্থাৎ শিব, বিষ্ণু, গণেশ, সূর্য এবং দুর্গা। এই পঞ্চদেবতার মধ্যে আমরা সূর্য দেবতাকে প্রতিদিনই দর্শন করে থাকি। সমস্ত শক্তির উৎস ও প্রাণের উৎস হলেন তিনি। এই পৃথিবী, জীবকুল তারই কৃপায় বেঁচে আছে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তেজস্বিনী ও উজ্জ্বল রূপী হলেন সূর্যদেব। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যদেবকেই গ্রহরাজ হিসেবে মান্যতা দেওয়া হয়। যদি সূর্যদেবের কৃপা কোনো ব্যক্তির উপর না থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারে না। কথায় বলে, কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ। এই পৌষ মাসই হলো সবথেকে আদর্শ মাস সূর্যদেবের উপাসনার জন্য। এই মাসে যদি আপনি সঠিক নিয়মে সূর্যদেবতার উপাসনা করতে পারেন, তাহলে আপনি সারা বছরই সূর্যদেবের কৃপা লাভ করবেন। সূর্যদেবের উপাসনা আপনি সারা বছরই, অর্থাৎ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা স্নানের পরে করতে পারেন। কিন্তু এই পৌষ মাসই হলো সবথেকে আদর্শ মাস। এই মাসে যদি করতে পারেন তাহলে তো খুব ভালো। আর যারা প্রতিদিন করেন, তাহলে ওই প্রতিটা দিনই কিন্তু পৌষ মাসের সমান হয়। পুরাণ ও মহাকাব্য অনুসারে মহাভারতের কর্ণ এবং রামায়ণের শ্রীরামও প্রতিদিন সূর্যদেবতার উপাসনা করতেন এবং তাকে অর্ঘ্যদান করে দিনারম্ভ শুরু করতেন তারা। বন্ধুরা, সূর্যদেবতার অর্ঘ্যদান যৎসামান্য নয়, একটুখানি জলেই তিনি সন্তুষ্ট। তাই প্রতিদিন আপনি সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠুন। আর সেটা যদি একান্তই যদি না উঠতে পারেন, তাহলে চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি সকালবেলা উঠতে পারেন। আর তারপর স্নান সেরে বা স্নান যদি করতে না পারেন, তাহলে শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গার জল শরীরে ছিটিয়ে নিতে হবে। আর অবশ্যই সেই বস্ত্র যদি লাল রঙের হয় তাহলে তো খুবই ভালো কথা। তো তারপর একটি তামার পাত্র বা ঘটিতে বিশুদ্ধ জল ভর্তি করে নিয়ে তাতে মেশান সামান্য পরিমাণ আতপ চাল এবং একটি লাল ফুল। আপনি সেখানে জবা ফুলও দিতে পারেন বা অন্যান্য লাল ফুলও দিলে চলবে। তারপর আপনি আপনার বাড়ির ছাদে বা জানালার সামনে, যেখানে আপনি সূর্যকে দেখতে পাচ্ছেন, সূর্যের রোদ যেখানে আপনার গায়ে পড়ছে, সেই স্থানে এসে পূর্ব দিকে মুখ করে জল ভর্তি তামার পাত্রটিকে 2 হাত দিয়ে আপনার মাথার সামনে তুলে ধরে সূর্যদেবের দিকে তাকিয়ে 3 বার অর্ঘ্যদান করুন এবং এই মন্ত্রটি 108 বার অথবা 108 বার যদি সম্ভব না হয় তাহলে অন্তত 3 বার উচ্চারণ করুন। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করতে করতে 3 বার সূর্যদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং যদি সম্ভব হয় সেই স্থানে প্রদীপ ও ধূপ প্রজ্বলন করুন এবং তারপর সূর্য দেবতাকে করজোড়ে প্রণাম জানান এবং তাকে বলুন, হে সূর্যদেব, তোমায় কোটি কোটি প্রণাম। আমার আজকের দিন তোমার কৃপায় সুন্দর ও মধুময় হোক। আমার সেই শক্তি প্রদান করো যাতে আমি সমস্ত কাজে সফল হতে সক্ষম হই। আমার পূর্বের সমস্ত পাপ তুমি ক্ষমা করো। তোমার কৃপাদৃষ্টি সদা আমাদের উপর বজায় রেখো।
তাছাড়াও যদি আপনার অন্য কোনো প্রার্থনা থাকে আপনি সেটাও সূর্য দেবতাকে নিবেদন করতে পারেন। আর তারপর এই মন্ত্রটি আপনি জপ করুন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। আর যদি পারেন 108 বার তাহলে তো খুবই ভালো হয়। আর যদি বন্ধুরা এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, তাহলে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি 3 বার অথবা 108 বার জপ করুন। তো বন্ধুরা, এই কাজটি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সূর্যদেবকে অর্ঘ্যদান করার পাত্রটা যেন তামার হয়, নতুবা আপনি হাতেও করতে পারেন। আর অর্ঘ্যদান করার সময় ওই জল যেন কোনো রকমেই নিজের পায়ে ছিটে না আসে। তো বন্ধুরা, এই কাজটি কিন্তু খুবই সামান্য, কিন্তু এর ফল কিন্তু সুদূর প্রসারী। বিশ্বাস যদি আপনাদের না হয়, আপনি এই কাজটি টানা 21 দিন করে দেখুন, ফল পাবেনই। আপনি যদি অর্ঘ্যদান না করতে পারেন তাহলে প্রতিদিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবকে এই মন্ত্র জপ করে প্রণাম জানান। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা করি। হরে কৃষ্ণ।